আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এই সময়টাতে আপনাদের মধ্যে যেই ধরনের প্রশ্ন আছে, যেই ধরনের রাগ ক্ষোভ আছে, যতগুলো জিজ্ঞাসা আছে, সবগুলো কিউরি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করব। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, এ যাবৎকালে নিজস্ব স্টাডির মাধ্যমে যতটুকু আজকে পর্যন্ত আমি শিখতে পেরেছি, তার উপর ভিত্তি করে আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার যে আসলে মার্কেটে কি হচ্ছে, কি হতে পারে, এই মুহূর্তে আমাদের কি করণীয় এবং আমাদের পরিকল্পনাগুলো আসলে কেমন হওয়া উচিত। তার আগে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলে নেই যে কোন প্রশ্নগুলোকে আজকে আমি হাইলাইট করব। প্রথম যে প্রশ্নটা আমি হাইলাইট করব সেটা হচ্ছে, নতুন করে যে মার্কেট লো তৈরি করবে সেটা আমি কিংবা অন্য কেউ আগে কেন বলে নাই। আমি এখানে অন্য কারো কথা বাদই দিচ্ছি, আমি আমার কথাই ধরে নিচ্ছি যে এর আগে কেন বললাম না মার্কেট নতুন লো তৈরি করতে পারে। 2 নম্বর পয়েন্টের উত্তর দিব কারেকশন কি শেষ কিনা। 3 নম্বর প্রশ্নের উত্তর দিব সামনে কি হইতে পারে, এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিব আগামীতে অর্থাৎ এই মুহূর্তে আগামী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের আসলে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা উচিত। এর বাইরেও বর্তমান কন্ডিশনটাকে ক্লিয়ারলি আপনি যাতে বুঝতে পারেন এবং পরবর্তী পরিকল্পনাগুলো সাজাতে পারেন, তার জন্য আসলে আপনার যা যা দরকার পুরো জিনিসটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নেই। আজকের ভিডিওটা তৈরি করার পেছনে আমি থ্যাঙ্কস দিব হচ্ছে আমার ট্রেনিং গ্রুপের যে পার্টিসিপেন্ট আছে তাদেরকে। কারণ শেয়ার মার্কেটের এই যে ইন্ডেক্সের উত্থান পতন, ইতিপূর্বে কোন জায়গা থেকে পতন শুরু হচ্ছে বা এখন কি হচ্ছে, কারেকশন শেষ কিনা, পরবর্তীতে কি হবে, পুরা জিনিসটাই আমি আমার নলেজ অনুযায়ী, আবারও বলছি, আমি আমার নলেজ অনুযায়ী ওই গ্রুপে কিন্তু সময় সময় শেয়ার করে থাকি। ইন্ডিভিজুয়ালি আমার ট্রেনিং পার্টিসিপেন্টদের সাথে কেন শেয়ার করি, সেটার মূল কারণ হচ্ছে আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালিসিস করি তারা কিন্তু সেই ধরনের পয়েন্ট অফ ভিউ থেকেই অ্যানালিসিস করা শিখেছেন। তার মানে আমি যখন তাদেরকে কোনো একটা মেসেজ দেই, ওই মেসেজের মধ্যে আসলে আমি কি মিন করতে চাচ্ছি সেটা কিন্তু তারা ক্যাচ করতে পারে ইজিলি। যেটা আমি যদিও পাবলিক ভিডিওতে বলি, এখানে হয়তো বা 30% মানুষ বুঝবে, 30% মানুষ এটাকে অপছন্দ করবে, কেউ হয়তো এটা বুঝবেই না। সো অনেক কিছুই আছে যেগুলো আসলে সব প্ল্যাটফর্মে সব জায়গায় বলা যায় না, বাট ওইখানে আমি টাইম টু টাইম মার্কেটে কি হতে চলেছে, কি হচ্ছে এবং কি হইতে পারে পুরা জিনিসটাই শেয়ার করেছি। এবং তারপর আমি তাদের কাছ থেকেই মতামত নিয়েছিলাম যে ইন্ডেক্সের যে ডিটেল ইনফরমেশনটা আমি ওখানে শেয়ার করেছি সেইটা কি পাবলিক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত হবে কিনা। আমি অনেস্টলি বলতেছি, যদি ওই গ্রুপ থেকে ফিডব্যাক আসতো যে আসলে ম্যাক্সিমাম মানুষ চাচ্ছে যে এটা আসলে আমরা যাতে এই মুহূর্তে শেয়ার না করি, তাহলে হয়তো আমি শেয়ার করতাম না, হয়তো একটু সময় নিয়ে ভেঙে ভেঙে শেয়ার করতাম। অবশ্যই শেয়ার করতাম, বাট পার্ট বাই পার্ট। মানে হয়তো আগামী 2 সপ্তাহের প্রেডিকশন দিতাম, তারপরের 2 সপ্তাহের, যেমনটা ইউজুয়ালি সবাই করে থাকে, আমিও করে থাকি। বাট আজকের ভিডিওতে আমি মন খুলে ওপেনলি যা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, পুরা জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমি আগামী কয়েক মাসে নিজে যা যা অ্যাকশন নিব, ঠিক সেই অ্যাকশন সেই লেভেলে আপনারাও নেওয়ার পরিকল্পনা করতে পারেন। নিবেন সেটা কিন্তু বলতেছি না, ইটস আপ টু ইউ, বাট নেওয়ার প্রিপারেশনটা যাতে আপনার মধ্যে অন্তত পক্ষে থাকে, মাথায় যাতে থাকে, সেই জন্য আমি আপনাকে একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এইখানে আমি দেখতে পেয়েছি যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আমি যদি এই ইনফরমেশনটুকু মার্কেটে শেয়ার করি তাহলে মানুষ আমাকে গালমন্দ করুক, প্যানিকবাজ বলুক, যাই বলুক, বাট আলটিমেটলি মানুষের উপকার হতে পারে। সো এটার উপর ভিত্তি করে আমি আজকের ভিডিওতে ট্রেনিং গ্রুপে যা শেয়ার করেছি পুরো ইনফরমেশনটা আপনাদের সঙ্গেও শেয়ার করতে চলেছি। প্রথম প্রশ্নের উত্তর দিব, মার্কেট লোয়ার লো করতে পারে, এটা আগে কেন বলি নাই, এবং মার্কেট কারেকশন হইতে পারে বা মার্কেট উঠতে পারে, টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে কেন এটা ঠিক টাইম মতো ধরা যায় না। আমাদের তো মূল প্রশ্ন এটা, কারণ যখন মার্কেট খারাপ হয়ে যায় তখন আমরা বলি কোনো অ্যানালিসিস কাজ করে না। আমি খুব সিম্পলি আজকে ক্লিয়ার করে দিব যে সমস্যাটা কোথায়, কি কাজ করে আর কি কাজ করে না। আমি আপনাদেরকে একটু রিভিউ করিয়ে দেই। মার্চের 10 তারিখ দুপুর 12টা বেজে সামথিং মিনিটে আমি পোস্ট করেছিলাম, এটা কিন্তু পাবলিক পোস্ট, আপনারা সবাই দেখতে পেয়েছেন। 12টা 10 মিনিট থেকে মার্কেটের বিপরীতমুখী যাত্রা দেখতে চাই, একটা পতন চলতেছিল, টানা পতন। সেইখান থেকে মার্চের 10 তারিখ টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ধরেছিলাম যে ইন্ডেক্স এখান থেকে ঘুরে দাঁড়ানো শুরু করবে ইনশাল্লাহ। একটু যদি চার্টে যাই, মার্চের 10 তারিখে আপনি দেখতে পাবেন এই ডেটটা হচ্ছে মার্চের 10 তারিখ। এই যে জুম করে দিচ্ছি, এই যে টানা 8-9 দিনের পতন ছিল, এরপরের আপডেট ছিল মার্চের 10 তারিখে। আমি আপনার উপর দায়িত্ব দিয়ে দিলাম, আপনি আওয়ারলি চার্টে গিয়ে, টাইমলি চার্টে গিয়ে খুঁজে বের করে দেখবেন যে 12টা 10 মিনিট থেকে আসলে মার্কেট রিভার্সাল করেছিল কিনা।
এবং এই রিভার্সাল করার পর নতুন করে মার্কেট এই বটমটা কিন্তু ব্রেক করার আগ পর্যন্ত এখানে মাসখানেক সাস্টেইন করেছে। এরপরে আপনাদের একটা কমপ্লেন ছিল মার্কেটে যে এত বড় সালফল হবে এইটা টেকনিক্যাল অ্যানালিসিস কেন ধরতে পারলো না, কেউ কেন বললো না, বা আমি বা কেন বলি নাই। প্রথমত আমি কেন বলতে পারি না ওই সময়টাতে আপনাদেরকে খুব ভালোভাবে ক্লিয়ার করা হয়েছে, ফেসবুক ইউটিউব সব জায়গায় জানিয়েছি যে আমি কি ধরনের সমস্যায় পড়েছিলাম, এবং আমি টোটালি সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে আমার ট্রেনিং গ্রুপে কোথাও অ্যাক্টিভ ছিলাম না। তবুও আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি যতটুকু সময় তৈরি করতে পেরেছিলাম ওই সময়ের মধ্যেই 13 এপ্রিল আমি এইখানে আমার ট্রেনিং গ্রুপের সবাইকে অন্তত পক্ষে জানিয়ে দিয়েছিলাম যে এই লেভেল থেকে মার্কেট 5000-এর নিচে আসতে চলেছে। তবে আমার এক্সপেকটেশন ছিল না, আমি সবার সামনে স্বীকার করতেছি, আমার এক্সপেকটেশন ছিল না মার্কেট এখান থেকে লোয়ার লো তৈরি করবে। এক্সপেকটেশন ছিল হচ্ছে মার্কেট এইখান থেকে 5000-এর নিচে এসে এখান থেকে ঘুরে যাবে এবং মার্কেট 5300 পর্যন্ত যাবে। এখান থেকে পরে কি হবে সেটা অবশ্যই আমি আগের ভিডিওতে বলি নাই, বাট আজকে আমি সেটাও বলার চেষ্টা করব। কিন্তু এই লেভেল থেকে যে 5000-এর নিচে পর্যন্ত আসতে চলেছে আগামী কিছুদিনে, সেটা 13 এপ্রিল আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ধরতে পেরেছিলাম। কবে ছিল 13 এপ্রিল? এই যে ক্যান্ডেলটাতে দেখেন, ধরলাম, হাত দিলাম, 13 এপ্রিল। 13 এপ্রিলের ক্লোজিং এর পর সঙ্গে সঙ্গে ট্রেনিং গ্রুপে এই পোস্টটা শেয়ার করা হয় যে সবাই যাতে তার মতো ব্যাক টেস্ট করে জেনে বুঝে প্রিপারেশন নিতে পারে, অর্থাৎ ঝড় থেকে সেভ হইতে পারে। তাহলে আমি এটা দিয়ে কোনো ক্রেডিট নিতেছি না, এই সমস্ত অ্যানালিসিস আমার কারণে মার্কেট উঠছে বা নামছে, অ্যানালিসিস ফলো করছে, এগুলো কিছুই বলতেছি না। অ্যানালিসিসের মাধ্যমে সবকিছু করা যায় না, আই এগ্রি, বাট অ্যানালিসিসের মাধ্যমে আমরা কিন্তু দুইবারই উত্থানের সময় এবং পতনের সময় দুইবারই ধরতে পেরেছিলাম যে আসলে মার্কেটে কি হতে চলেছে। এইবার আপনি অ্যানালিসিস বিশ্বাস করবেন কি করবেন না, এটা ইটস আপ টু ইউ। আপনাদের এই মতভেদের কারণে আমি আসলে অনেক কিছু দেখলে বুঝলেও যতটুকু কমন ফোরামে বলা সম্ভব ততটুকুই বলি, বাকি কথাগুলো আসলে না বলার চেষ্টা করি, কারণ যেগুলো না বললেই নয় সেই মেসেজটুকুই আমি আপনাদেরকে দেই। যদি এই দুইটা আপডেট দেখে আপনি অন্তত পক্ষে এইটুকু বিশ্বাস করতে পারেন যে অ্যানালিসিসের মাধ্যমে আইডিয়া পাওয়া যায় যে সামনে কিছু একটা হতে চলেছে, তাহলে আমি বলবো আপনি পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করেন, আদারওয়াইজ আজকের ভিডিওটাও আপনার দেখার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে আমাদের বর্তমান মার্কেটের ইন্ডেক্সের কন্ডিশনটা কয়েকটা টাইম ফ্রেমে কয়েকটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে হাই টাইমে লোয়ার টাইমে আলাদা আলাদাভাবে পৃথক ওয়েতে দেখাবো এবং ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কি হইছে এবং কি হইতে পারে। প্রথমত, নতুন লো করবে সেইটা কেন বলি নাই, তার উত্তর হচ্ছে আমি নিজেও জানতাম না যে এইখান থেকে নতুন লো করবে। আমার চার্টে মার্ক করা ছিল এইটা হচ্ছে ডিমান্ড জোন, এইটা হচ্ছে অর্ডার ব্লক, এই হচ্ছে অর্ডার ব্লক, এই সবুজ জোনে মার্কেট আসবে, এসে এই সবুজ জোন থেকে মার্কেট বাড়বে এবং এই সবুজ জোন থেকে মার্কেট বাড়ার পর মার্কেট এইখান থেকে এইরকম একটা উচ্চতায় 5300-র আশেপাশে পর্যন্ত, এরকম না একটু কম, 5300-র আশেপাশে পর্যন্ত মার্কেট যাবে। এটা আমার এক্সপেকটেশন ছিল। কেন এই এক্সপেকটেশন ছিল, কেন আগে জানলাম না? এটার উত্তর হচ্ছে সিম্পল ভাবে যদি বলি, টেকনিক্যাল অ্যানালিসিস একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে চলে। একটা হচ্ছে প্রাইস অ্যাকশন ভলিউমের কম্বিনেশন করে আমরা অ্যানালিসিস করি, আরেকটা হচ্ছে ফিবোনাচির রেশিওগুলোর মেজারমেন্টের মাধ্যমে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের থ্রুতে আমাদেরকে লেন্থ মেজার করতে হয় যে আসলে কত দূর পর্যন্ত উঠতে পারে কিংবা কত দূর পর্যন্ত নামতে পারে। আমি জানি এই কথাগুলো আপনারা সবাই বুঝবেন না, বাট আমি এইটুকু বিশ্বাস করি যারা এই ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে একটা বড় অংশের মানুষ এই কথার মানে কিছুটা হইলেও বুঝবেন, যারা অন্তত পক্ষে ফিবোনাচি টুলটা আসলে কি বা এটার কোনো কার্যকারিতা আদৌ আছে কিনা এটা যারা বুঝেন তারা বিষয়টা বুঝবেন। এই কথা বলার উদ্দেশ্য এটাই হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মার্কেট তার নিয়ারেস্ট সাপোর্ট জোনকে ব্রেক ডাউন না করে ততক্ষণ পর্যন্ত ওই নিয়ারেস্ট সাপোর্ট জোনটাই মার্কেটের রিভার্সাল জোন হিসেবে ট্রিট হয়। এইটাই টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক পয়েন্ট অফ ভিউ, প্রাথমিক পয়েন্ট অফ ভিউ। যখন ওই লেভেলটা ব্রেকডাউন হয় তখন টেকনিক্যাল অ্যানালিসিস মেজার করে যে এইখান থেকে যে আবার ব্রেক হওয়া শুরু করলো, এই ব্রেকটা এখন নিচে কত দূর পর্যন্ত যেতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন, এটা বোঝা দরকার আছে। যখন মার্কেট নিচের দিকে নামা শুরু করতেছে তখন প্রিভিয়াস ডাটার উপর বেস করে আমার নলেজ অনুযায়ী আমি ক্যালকুলেশন করি যে এইখান থেকে নিচে কত দূর পর্যন্ত যেতে পারে, এবং সেই কত দূর পর্যন্ত যাওয়ার মধ্যে কিন্তু আমরা 5000-এর নিচে যাবে এবং এই সবুজ জোন থেকে ঘুরবে, এটা খুঁজে পাইছিলাম এবং সেটা পরবর্তীতে ফেস বাই ফেস দেখিয়েছিলাম, শেয়ারও করেছিলাম। আবার মনে করে দেখেন, আপনাদেরকে কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলেছি গত ভিডিওতে, কেউই এই মার্কেটের উত্থান দেখে এখানে অ্যাভারেজ করবেন না। ক্লিয়ার ভাবে বলা হয়েছে মার্কেট এখান থেকে ঘুরবে
একটু উপরে উঠবে, তারপরে আবার নিচে নামবে, মাস্ট এটা হবে। নিচে নামার পর যদি দ্বিতীয়বার উপরে উঠতে পারে এবং এই হাইটাকে ব্রেক করতে পারে, তবেই কনফার্ম হয়ে আপনি তারপরে এভারেজ করেন, প্রয়োজনে 2 টাকা বেশিতে এভারেজ করেন, কোনো ক্ষতি নাই। কারণ যখন মার্কেট এইখান থেকে আবার একটু উপর দিকে উঠবে, নিচে নামার সময় যদি এই লেভেলটাকে রেসপেক্ট করতে না পারে, নিচে নেমে যায়, তাহলে আপনার এভারেজ করে লাভ হবে না। একটু লাস্ট ভিডিওটা চাইলে আপনি বের করে দেখতে পারেন, এই কথাটাই ওইখানে বলা আছে। সো ওই ভিডিওতে ওই যখন আপডেটটা দেওয়া হয়েছিল, তখন কিন্তু অলরেডি কনফিউশন মার্কেটে চলে আসছিল যে মার্কেট নতুন লো তৈরি করবে কি করবে না, সেটা এই লেভেলটা ব্রেকডাউন করার পরে বোঝা যাবে। এটা হচ্ছে সামারি রিজন যে টেকনিক্যাল অ্যানালিসিস এইটা ব্রেকডাউন করার আগ পর্যন্ত আসলেই মেজার করতে পারে না যে এইটার পরে কোন লেভেলে যাবে। বাট এখন আমি পারবো। আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা তো পার্সোনালি আপনার ডিসিশন, বাট এখন আমি ঠিকই মেজার করতে পারবো যে মার্কেট এখন কত দূর পর্যন্ত যেতে পারে। সো ওইটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দ্বিতীয় প্রশ্নের উত্তর, কারেকশন কি শেষ? সিম্পল অ্যান্সার ইজ কারেকশন শেষ হয় নাই। এবার আপনি বিশ্বাস করেন, বিশ্বাস না করেন, আমাকে প্যানিক বাস বলেন, আমাকে খারাপ বলেন, আমাকে উপকারী বলেন, আমাকে ভালো বলেন, ইটস আপ টু ইউ, এটা আপনার চয়েস। পুরো ভিডিওটা দেখে অ্যানালিসিসটা বুঝে নিজে ব্যাক টেস্ট করে তারপর আপনি মিলিয়ে দেখে কমেন্ট করেন যে আসলে আমি ভুল বললাম না ঠিক বললাম। বাট গতানুগতিক ভাবে মার্কেটের কারেকশন শেষ হয় নাই বলছি, তাই আপনার খারাপ লাগছে, এই কারণে নেগেটিভ কমেন্ট কইরেন না। কারণ এই নেগেটিভ কমেন্টগুলোর কারণে যেই মানুষগুলো অ্যানালিসিস করতে পছন্দ করে তারাও অনেক ধরনের ইনফরমেশন মিস করে যায়, কারণ তখন আর আমার এই ইনফরমেশনগুলো শেয়ার করার মুডটা থাকে না। 3 নাম্বার, সামনে কি হইতে পারে সেইটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি ডেপথে যাব না, কারণ আমি যেই ধরনের অ্যানালিসিস এখন এখানে দেখাবো সেটা সবাই বুঝবেন না। আপনাদের দরকার লেভেলগুলো সম্পর্কে ধারণা পাওয়া। সো আমি আপনাদেরকে লেভেলগুলো সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। যদি আপনি ইলিওটিভ বুঝেন তাহলে আমি আপনার জন্য চার্টটা এখানে সিম্পল ভাবে একেই রেখেছি। লং টাইম ফ্রেমের চার্ট পুরাটাই করা আছে, আমি পুরাটা পাবলিকলি নিয়ে আসতে চাচ্ছি না। আপনার দরকার এই অংশটুকু আপনি ভালোভাবে দেখেন। এইটা ছিল ইলিওটিভের 3। এই জায়গাটাতে আমরা অনেক অ্যানালিস্ট এটাকে 3 বা 5 ধরে ওয়েট করতেছিলাম যে এটা আসলে ব্রেক করে কিনা কনফার্ম হওয়ার জন্য। যখন এটা ব্রেক করে ফেলছে, দেয়ার ইজ নো ডাউট যে এটা ইলিয়ট ওয়েভের 3। এখন আর কোন অ্যানালিস্টের মধ্যেই কোনো কনফিউশন নাই যে এটা ইলিয়ট ওয়েভের 3 ছিল না। কে বলছে কে বলে নাই, কে কি বলছিল, আমি ওই ধরনের কম্পারিজনে যাচ্ছি না। এখন এই পরিস্থিতিতে মার্কেট যেই লেভেলে এসে রেসপেক্ট করেছে, এইটাতে একটা ডাউনফল শেষ হয়েছে, এইখানে কোনো সন্দেহ নাই। মার্কেট আগামী কয়েক সপ্তাহ, এটা 2 সপ্তাহ হইতে পারে, এটা 3 সপ্তাহ হইতে পারে, এক্সাক্ট টাইমটা এই মুহূর্তে বলতে পারবো না, বাট আগামী কয়েক সপ্তাহ মার্কেট পজিটিভ থাকবে। মার্কেট পজিটিভ থাকবে মানে কি, কালকে কি রবিবারে আর লাল হইতে পারবে না? না, আমি এই কথা বলি নাই। আমি বলছি মার্কেট এই লেভেল থেকে আগামী 2-3 সপ্তাহের পরবর্তী টাইম জোন যদি চিন্তা করেন, এই পুরা সময়টা যদি চিন্তা করেন, এই পুরা সময়টাতে মার্কেট ওভারঅল উপরের দিকে যাবে। এর মানে রবিবারে লাল হইতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। সোমবারেও লাল হইতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। মঙ্গল বুধবার আবার সবুজ হবে। মূল কথা হচ্ছে মার্কেট এখন যে লেভেলে আছে, এই লেভেলটা থেকে মার্কেট আস্তে আস্তে করে বাড়বে। এখন এই বাড়ার মাঝখানে প্রতিদিনই সবুজ হবে ব্যাপারটা এরকম না, আগামী রবিবারেই সবুজ হবে ব্যাপারটা এরকমও না। বাট পয়েন্ট হচ্ছে মার্কেট এখান থেকে যদি আগামী রবিবার বা সোমবার কারেকশনও হয়, মার্কেট এই লোটাকে খুব একটা ব্রেক করার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই। মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। কত পর্যন্ত? সেকেন্ড প্রশ্ন, মানে পরবর্তী প্রশ্ন। আমার অ্যানালিসিস অনুযায়ী, আবার বলতেছি এটা কিন্তু আমার অ্যানালিসিস অনুযায়ী, এগুলো যে হবে তার কোনো গ্যারান্টি নেই, সেটা আপনিও জানেন, আমি সেটা গ্যারান্টি দিচ্ছিও না। আমার অ্যানালিসিস অনুযায়ী মার্কেট 5030 থেকে শুরু করে 5100 প্লাস, আবার বলতেছি 5030 থেকে শুরু করে 5100 প্লাস, 5100 কিছু উপরে যাইতে পারে, অসুবিধা না, ধরেন আরেকটু উপরে ধরে নিলাম, এরকম একটা লেভেল বা এই পর্যন্ত ধরে নিলাম। এই লেভেলটাতে মার্কেট ঢুকতে চলেছে। এখান থেকে এমন কিন্তু না আগামী 3 দিনে বেড়ে এখানে যাবে, আমি সেটা বলি নাই। এখান থেকে আপ ডাউন করে 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 আলটিমেটলি মার্কেটের কার্ভটা থাকবে এখন উপরের দিকে, যেই কারেকশনই হোক আর যেদিন পজিটিভই হোক তাতে সমস্যা নাই। হওয়ার পর এই লেভেলটাতে আসার পর মার্কেটে কারেকশন হবে না মার্কেটের কারেকশন শেষ, সেটা আপনি বুঝবেন কি করে? এটা আরেকটা প্রশ্ন, সেটাও আমি আপনাকে ক্লিয়ার করে দেই। যেই দিন, যেই মুহূর্তে আপনি দেখবেন মার্কেট 5288.5 বা 5288 ধরেন, এই লেভেলটার উপরে একটা সবুজ কালারের বডির ক্যান্ডেলের ক্লোজিং দিতে পারবে,
সেই দিন আপনি কনফার্ম হবেন মার্কেটের কারেকশন শেষ হয়ে গেছে, অর্থাৎ মার্কেট নতুন করে 4800 এর নিচে আর নামতেছে না। আবার বলতেছি, গুরুত্বপূর্ণ, যেই দিন যেই মোমেন্টে, এইটা 1 মাস পরে আসুক, 3 মাস পরে আসুক, 6 মাস পরে আসুক, ডাজন্ট ম্যাটার, যেই দিন যেই মোমেন্টে আপনি দেখবেন 5288 পয়েন্টের উপরে কোনো পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দিতে পারছে, তখন আপনি ধরবেন যে হ্যাঁ, এইটাই ছিল মার্কেটের বটম, মার্কেট 4800 নিচে আর যাচ্ছে না। ক্লিয়ার? আপনাকে বুঝার হয়ে কিন্তু আমি বলে দিলাম। এবার যদি আপনাকে আপনি আমাকে জিজ্ঞেস করেন যে বুঝার হয়ে তো বললেন, ঠিক আছে, বাট আমি আপনারটা জানতে চাই, আপনি কি মনে করেন? তাহলে আমি যেটা মনে করি সেটা আমি আপনাদেরকে শর্টকাটে একদম জাস্ট 1 সেকেন্ডে দেখিয়ে দিচ্ছি। আমি মার্কেটের অবস্থানটা মনে করি এই রকম, আশা করি আপনি দেখতে পাচ্ছেন। আমি মার্কেটের অবস্থানটা মনে করি এরকম, মার্কেট এখন বাড়বে 5100 কাছাকাছি, প্লাস মাইনাস 5100 জায়গায় 5150 হইতে পারে, 5030 হইতে পারে। কত এক্সাক্ট পয়েন্ট হবে সেটাও ক্যালকুলেট করতে পারবো, বাট আরেকটু সুইং ক্রিয়েট হওয়ার পরে এই বক্সটার ভিতরে মার্কেট এখান থেকে বাড়তে চলেছে, ঢুকতে চলেছে, এবং এই বক্সটাতে গিয়ে আপনি সতর্ক থাকবেন কোন জায়গায়। এটা তো বললাম কোথায় গেলে আপনি শিওর হবেন যে কারেকশন শেষ। এবার আমি আপনাকে বলতেছি আপনার সতর্ক থাকার জায়গা কোনটা। আপনার সতর্ক থাকার হওয়ার জায়গা হচ্ছে এইটা, এই যে দাগ দিলাম 5100 লেভেল। 5100 লেভেল হচ্ছে আপনার সতর্ক হওয়ার জায়গা। 5100 50 প্লাস মাইনাস আপনি ধরে নেন। এই সমস্ত একটা লেভেলে গিয়ে যদি মার্কেটে সেল প্রেসার ক্রিয়েট হয়, মার্কেট এইখান থেকে ব্রেকডাউন করে, কোনো প্যাটার্ন তৈরি করে ব্রেকডাউন করে, তাহলে আপনাকে মেনে নিতে হবে মার্কেট এখান থেকে আবার আরেকবার নিচের দিকে আসতে চলেছে। এবং যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, যদিও প্যানিকবাজ গালি দিবেন অনেকে আমি জানি, তারপরও বলতেছি আমার অ্যানালিসিস বলছে মার্কেট এইখান থেকে এইরকম একটা লেভেলে উঠে মার্কেট নিচে আসতে চলেছে। লাস্ট প্রশ্ন আপনাদের, যে মার্কেট কত পর্যন্ত নিচে নামতে পারে? কারেকশনের ফাইনাল লেভেল আপনি কোথায় দেখতে পান অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস? আবার বলতেছি, বলি হইতে পারে, আমারটা আমি বলতেছি। আমি মার্কেটের কারেকশনের শেষ জোন দেখতে পাই এই পুরা জায়গাটা 4400 থেকে নিয়ে শুরু করে 4733 পর্যন্ত। আবারও বলতেছি, 4400 থেকে নিয়ে শুরু করে 4733 পয়েন্ট পর্যন্ত। এবার বলতে পারেন এত বড় পয়েন্টের কথা বলতেছেন, এত বড় পয়েন্টে কোথায় 4700 আর কোথায় আছে 4400? 300 পয়েন্টের গ্যাপ, এটা তো অনেক বড় ডিফারেন্স হয়ে গেল। বুঝবো কি করে যে এটা 4400 পর্যন্ত যাবে না 4700 এর মধ্যেই থেমে যাবে? কারণ অলরেডি আমরা 4800 দেখে ফেলছি না? গত একদিন আগে আমরা 4800 পয়েন্ট দেখে ফেলছি। সো যদি 4800 পয়েন্ট দেখে ফেলতে পারি এবং ফাইনাল কারেকশন যদি 4700 তে গিয়ে শেষ হয়, তাহলে এটা মেজর কোনো সমস্যা না, কারণ আমাদের এইটুকু হজম হয়ে গিয়েছে ইতিমধ্যে। কিন্তু এটা যদি কোনো কারণে 4400 পর্যন্ত এক্সটেন্ডেড হয়, তাহলে পেইনটা একটু বেশি হবে। এইটা বুঝার ওয়ে কি? এইটা বুঝতে গেলে আবার ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেটকে হায়ার লেভেলে দেখতে হবে। আমি আপনাদেরকে যদি এই লং টার্ম চার্টটা দেখাই, তাহলে দেখবেন মার্কেট যখন প্রিভিয়াসলি ফল করছিল ইতিপূর্বে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত, কোভিডের সময়টা মার্কেট শার্পলি ফল করে এই পর্যন্ত ফল করেছিল। এবার এটাকে যদি আপনি পার্সেন্টেজে খেয়াল করেন, তাহলে দেখবেন 2017 থেকে 20 পর্যন্ত অলমোস্ট প্লাস মাইনাস 3 বছরে মার্কেট 38% উপরে কারেকশন করেছিল। আপনি নিচে চাইলে এই পর্যন্ত ধরতে পারেন 43% হয়ে যাবে, বাট আমি এই ক্যান্ডেলটাকে স্কিপ করতেছি, কারণ এটা কোভিডের কারণে ওই সময় মার্কেট বন্ধ করা হলো, ওই সময়কার ক্যান্ডেল। সো এইখান থেকে এই অংশটুকু আমরা বাদ দিচ্ছি। বাদ দিয়ে অ্যাকচুয়াল ক্লোজিং পর্যন্ত যদি ধরি 38% কারেকশন মার্কেট করেছিল। হোয়ারএজ এইখানে যে টপটা তৈরি করেছে 2021 সাল থেকে শুরু করে এখন 25 সাল চলে, 4 বছরের মতো সময় লেগেছে। এই 4 বছরে মার্কেট 35% আশেপাশে কারেকশন কমপ্লিট করেছে। আমি বলছি না যে এটা সেম হওয়ার কোনো রুল আছে বা সেম হওয়ার কোনো যৌক্তিকতা আছে। তর্কের খাতিরে জাস্ট হায়ার লেভেল পয়েন্ট অফ ভিউ থেকে তাকিয়ে দেখে যদি আমরা এটাকে ওই 38% কাছাকাছি চিন্তা করি, যেটা 38% পর্যন্ত কারেকশন করলেও করতে পারে, তাহলে এইখানেও মার্কেট সেই 4600 বা 4600 লেভেলের আশেপাশে পর্যন্ত দেখায়। আমি বলতেছি না মার্কেট 4600 লেভেলে আসবে, আমি দেখাচ্ছি সেম সুইং কনসেপ্টে যদি আপনি চিন্তা করেন, সেম পরিমাণ কারেকশন দেখেন, তাহলে এই পর্যন্ত আসার একটা প্রেডিকশন থেকে যায়। এটা বেশি লাগছে কেন 1 বছর? কারণ এই সময়টা আমরা ফ্লোট দিয়ে মার্কেটকে আটকে রেখেছিলাম, এইখানে 1 বছরের বেশি সময় নষ্ট হয়েছে। আদারওয়াইজ এই লেভেলে ওই টাইম মেনটেন করে একই সময় হয়তোবা চলে আসতো।
আসেন আরো পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখব। এইটা হচ্ছে পুরা মার্কেটকে উইকলি চার্টে আমরা নিয়ে আসছি। উইকলি চার্টে নিয়ে এসে আপনি যদি একটা ট্রেন্ড লাইন ড্র করেন এখান থেকে এখানে, তাহলে এইরকম একটা ট্রেন্ড লাইন তৈরি হয় এবং সেই ট্রেন্ড লাইনে সাপোর্ট, হরিজন্টাল যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটা আছে 4500 থেকে 4600 লেভেলের মাঝখানে। 4500 থেকে 4600 লেভেলের মাঝখানে। এক্সাক্ট পয়েন্ট এখন বলতে পারবো না, কারণ কি এখানে ড্রপ করতে পারে, মানে এরকম নিচে কারেকশন এসে আবার উপরের দিকে চলে যেতে পারে। আবার যদি আপনি এই সুইংটার সাথে কানেক্ট করতে চান, এই ফাইনাল সুইংটার সাথে কানেক্ট করতে চান, তাহলে এটা এক্সটেন্ডেড হয়ে 4400 থেকে 4500 এর মধ্যবর্তী জায়গায় চলে আসতে পারে। এটা ফিক্স থাকবে না, কারণ কি এইটা যদি এইভাবে ফল করে তাহলে এটা 4600 তে শেষ হবে। এটা যদি এইভাবে ফল করে তাহলে তো এই হরিজন্টাল লাইন, যেহেতু এটা হরিজন্টাল লাইনটা তো আস্তে আস্তে এইভাবে থাকবে। সো এইখানে ফল করলে কম ফল করবে, মানে ডিপ ফল করবে। এইখানে ফল করলে সময় নিয়ে একটা হায়ার লেভেল পর্যন্ত ফল করবে। সো এটা এক্সাক্ট লেভেল বলা যাচ্ছে না, আমি আপনাকে ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মার্কেটকে ফলো করতে থাকবেন। দুইটা অপশন, একটা হচ্ছে ওই নিচের দুইটা সুইং যদি আপনি মিলিয়ে দেন তাহলে লাইনটা হবে এরকম, এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট। আর যদি আপনি ফাইনাল সুইংটাকেও মিলিয়ে দেন এটা হচ্ছে সেকেন্ড সাপোর্ট। তার মানে ঘুরে ফিরে কি দাঁড়াইলো? ঘুরে ফিরে ওইটাই দাঁড়াইলো 4400 থেকে 4600 প্লাস এই যে জায়গাটা, এই জায়গাটা মার্কেটের চূড়ান্ত সাপোর্ট এবং ইট ইজ দ্য স্ট্রংগেস্ট সাপোর্ট এভার। এই সাপোর্ট ভাঙ্গার সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখি না। এটা যদি ভেঙে যায় তাহলে আসলে মার্কেটে থাকার কোনো মানে হবে না। সো আমি বিশ্বাস করি না যে এই সাপোর্টটা ভাঙবে, তবে আমি এখন এইটা বিশ্বাস করি যে এই সাপোর্টটা পর্যন্ত আমরা এক সময় না এক সময় পৌঁছাবো। সো আমি আপনাকে একদম হায়ার টাইম ফ্রেম থেকে পুরো মার্কেটের লাইফ টাইম হিস্ট্রি দেখালাম, এখানে দেখালাম। তবে এই ভিউগুলো ছিল হচ্ছে মানে একটু কম অ্যানালিসিস বুঝি, জাস্ট মার্কেটকে একটু রিড করতেছি, ফুল একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেখতেছি সেইভাবে। বাট অ্যাডভান্স ওয়েতে এটা ব্যাক এন্ডে অ্যানালিসিস করে আমি দেখেছি, এবং শুধু আমি না, আমার পরিচিত যারা অ্যানালিস্ট আছে, যারা ট্রেনিং মেম্বার, যারা ট্রেনিং শিখে ইতিমধ্যে ভালো অ্যানালিস্টে পরিণত হয়েছেন, তাদের সাথে জয়েন্টলি চেক করে আমরা দেখেছি মার্কেটের গন্তব্য এখান থেকে বেড়ে পরবর্তীতে আবার কারেকশন দিতে আসবে। সেই কারেকশনটা 4600 থেকে 4700 মধ্যে শেষ হবে নাকি 4400 থেকে 4500 মধ্যে শেষ হবে, সেই কমেন্টটা এই মুহূর্তে করা সম্ভব না। বাট যখন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌঁছানোর পর আসলেই কারেকশনটা শুরু হবে, শুরু হওয়ার পরে আমরা মেজারমেন্টের মাধ্যমে তখন এটাও বলতে পারবো যে এটা আসলে 4600 থেকে 4700 মধ্যেই শেষ হবে নাকি 4400 থেকে 4500 মধ্যে গিয়ে শেষ হবে। তবে 4700 থেকে 4400 রেঞ্জ, এই যে পুরা জোনটা গাইছি, এই পুরা জোনটার মধ্যে শেষ হবে সেটা এখন বলতে পারতেছি। এবার এই কথাগুলো বলা খুবই রিস্কি। কেন রিস্কি? অনেকে বিশ্বাস করবেন না, গালিগালাজ করবেন, অনেকে ধরেন অ্যানালিসিসই বিশ্বাস করেন না, তারা বলবেন এগুলো আজাইরা দাগাদাগি। আবার অনেকে আছে বলবেন যে প্যানিক দিচ্ছেন ভাই, মার্কেট একটু ভালো হওয়া শুরু করছে, আগেই ভয় দেখাচ্ছেন। আমি এইখানে কোনো ধরনের ভয় আপনাকে দেখাই নাই। আমি বলি নাই যে মার্কেট এখান থেকে এখানে আসলে আপনার স্টকের দাম 30% কমে যাবে। এমন অনেক স্টক আছে এইখান থেকে এইটুকু বাড়তে বাড়তে স্টকের দাম 50% বেড়ে যাবে, আছে এমন অনেক স্টক। আবার এইখান থেকে এই পর্যন্ত আসার পর দেখা যাবে আজকে গত দিন যেই প্রাইজে স্টকটা ছিল, মার্কেট ঘুরে এখান থেকে আবার এই লেভেলে আসলে স্টকটা ওই প্রাইজে এসেই পৌঁছাবে। কারণ এখানে যত দূর বাড়বে তত দূর আবার কমবে। বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট কি করে, বেশিরভাগ ক্ষেত্রে স্টকগুলো কিন্তু বড় আপট্রেন্ড শুরু করার আগে ডাবল বটম বা ডব্লিউ প্যাটার্ন তৈরি করে, এই রকম করে উপর থেকে নামতে 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 নিচে এসে আবার উঠে আবার নিচে নেমে তারপরে সে আসলে মুভমেন্টে যায়। তাহলে এখন আমরা যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিটা হলো এই পরিস্থিতি। এখন আমরা ম্যাক্সিমাম স্টকের এই পরিস্থিতিতে আছি। আগামী কিছুদিনে হয়তোবা কিছু স্টক এরকম একটু উপরের দিকে আমাদের মুভমেন্ট দিবে। এরপরে মার্কেটে যে কারেকশনটা এক্সপেক্ট করতেছি সেই কারেকশনটা যদি আসলেও আসে তাহলে হয়তোবা সেই স্টকটা বর্তমান লেভেলে আবার পুনরায় ফিরে আসবে। এইটাই হয়তোবা হবে তার চূড়ান্ত বুল রানে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে লেভেল, সেই লেভেল। আমি এখানে আপনাকে প্যানিক দিচ্ছি না ভাই। যদি আপনি প্যানিক হিসাবে নেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এই ভিডিওগুলোই দেখেন না, এই ধরনের কমেন্ট করেন না, কারণ আপনাদের এই কমেন্টগুলোর কারণে অনেক কিছু বুঝলেও অনেক সময় পাবলিকলি বলার ইচ্ছাটা আসলে মরে যায়। সো আপনি এই ভিডিও বিশ্বাস করবেন কিনা, এই ভিডিও থেকে কোনো আপনার উপকার হইল কিনা, এটা একান্তই আপনার উপর নির্ভর করে। কারণ এই ভিডিওটা আমি পাবলিকের জন্য আসলে তৈরি করি নাই, বা এই পাবলিক সবাইকে বলবো এই ফোকাসে আমি অ্যানালিসিসটা করি নাই। আমি অ্যানালিসিস করছি শুধুমাত্র অ্যানালিস্টদের সঙ্গে, শুধুমাত্র অ্যানালিস্টদেরকে এটা জানানো হয়েছে, দেখানো হয়েছে। বাট সবার সাথে ডিসকাস করে আমার ইচ্ছা ছিল পাবলিকলি একটু জানানো, যাতে মানুষ একটু সতর্ক থাকতে পারে, একটু আইডিয়া নিতে পারে যে সামনে কি হইতে পারে। তখন যখন
ওই আমার মেটরা, আমার সহকারীরা, আমার সাথে যারা শিখেছে তারা যখন আমাকে ইনফ্লুয়েন্স করলো যে হ্যাঁ আপনি শেয়ার করতে পারেন, তখন আমি আসলে নিজেও ইন্সপায়ার্ড হয়েছি যে না, মানুষ আসলে সবসময় শুধু হিংসাই করে না, সব মানুষ শুধু খারাপ কমেন্টই করে না, মানুষ মানুষের ভালো চায়। এনিওয়ে, আমি গদবাধা কথা বলে আসলে কারো ইমোশন নিতেও চাচ্ছি না, নিজেও ইমোশনাল হইতে চাচ্ছি না, এগুলোর কোনো মানে নাই। মূল বিষয় এটাই। এবার শেষ হয় নাই, মূল কথা এখনো শেষ হয় নাই। সামনে কি হইতে পারে বলে ফেলছি, কারেকশন কি শেষ উত্তর দিয়ে ফেলছি, নতুন রহিল আগে থেকে কেন জানি না উত্তর দিয়ে ফেলছি। এখন হচ্ছে এখন কি করব। এই এখন কি করবটা বলার আগে একটু আপনাদেরকে একটু ভিন্ন জিনিস আমি দেখাই। সেটা হচ্ছে একটু দেখাইতেই হচ্ছে, দেখাই কি আর করার, দেখাই। বিষয়টা হচ্ছে মার্কেট এইখানে একটা সুইং তৈরি করছে, এইটা হচ্ছে জাস্ট তার কারেক্টিং ফেস। এই কারেক্টিং ফেস নিয়ে আমাদের এত কষ্ট হইতেছে তার একমাত্র কারণ হচ্ছে এই জায়গাটা। এই কারেক্টিং ফেসের জন্য আমরা হয়তো বা অমুকরে দায়ী করতেছি, তমুকরে দায়ী করতেছি, সিচুয়েশনের কারণে অনেক সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে কারণে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারতেছি না। বাট সবচাইতে বড় ক্ষতিটা আমাদের হয়ে গেছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে যদি মার্কেটকে কারেকশন হইতে দেওয়া হইতো, তাহলে মার্কেট এইখান থেকে শার্প ফল করে এই পর্যন্ত আসতো, এই পর্যন্ত। এরপরে মার্কেট উত্থান হয়ে এই পর্যন্ত, মানে আমি এটা অ্যাপ্রক্স দেখাচ্ছি, এইরকম একটা লেভেলে গিয়ে এইরকম একটা লেভেলে দ্বিতীয়বার এসে মার্কেট এখান থেকে ফ্লাই করতো। এই সময় পর্যন্ত আমাদের ওয়েটই করতে হইতো না, এই সময় পর্যন্ত আমাদের ওয়েটই করতে হইতো না। 2024 সালেই মার্কেটের ফ্লাই করা উচিত ছিল। বাট এনিওয়ে, যা হইছে, যা করে ফেলছে, এগুলো বলে লাভ নাই। বাট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, মার্কেটের ফিউচার কি। কারণ আমি এখন যা দেখাইছি তার মধ্যে অনেক টেনশন করার মতো জিনিসও আছে। আমাকে প্যানিক বাস বলবেন, বলতে পারেন, আমার তো কিছু করার নাই আসলে এই জায়গায়। বাট আমি আপনাকে বলবো, কত বলছি, 4400 থেকে 4700, আচ্ছা ধরে নেন এখানে 4400 থেকে 4700 জায়গা আছে। আমি এটা ফিক্স করে আর বসাইলাম না সময় বাঁচানোর জন্য। মার্কেট যখন কারেকশনটা কমপ্লিট করবে, মার্কেটের মিনিমাম গন্তব্য কত জানেন? এখন যদি আবার বলি তখন আবার বলবেন চাপাবাজ আসছে, এখন হচ্ছে অতি উৎসাহী হইতে বা মার্কেট নিয়ে খুব ভালো কথা বলতে। সো আমি আপনাকে পুরো টার্গেট আমি দেখাবোই না, আমি দেখাচ্ছিও না। আমি শুধু আপনাকে এইটুকু বলে দিচ্ছি, মার্কেটের কারেকশন কমপ্লিট হওয়ার পরে পরবর্তী 1.5 থেকে 2 বছরের মধ্যে মার্কেটের গন্তব্য এই লেভেলের উপরে। লিখে রাখেন যে কোনো জায়গায়, ডায়েরিতে, কাগজে, কলমে, খাতায়, যেখানে আপনার পছন্দ লিখে রাখতে পারেন। সময় আসলে যদি এই জিনিসটা না মিলে, যদি এই ধরনের মার্কেট আমরা ভবিষ্যতে না পাই, তাহলে আমার অ্যানালিসিস ভুল, আপনি আমাকে গালি দিতে পারেন বা যে কোনো কিছুই দিতে পারেন। বাট আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে, অন্য কিছুর ভিত্তিতে না, কোনো নিউজের ভিত্তিতে না, কে ক্ষমতায় আসবে, কে মিটিং করবে, চেয়ারম্যান পদ মানে এখান থেকে চলে গিয়ে নতুন চেয়ারম্যান কে হবে, এগুলোর ভিত্তিতে না ভাই। আমি এগুলোর ভিত্তিতে মার্কেটকে দেখি না, কারণ এগুলোর ভিত্তিতে মার্কেট শর্ট টার্ম রিয়াকশন করে। বাট লং টার্ম রিয়াকশন আলটিমেটলি মার্কেটকে মার্কেটের গতিতেই করতে হয়, যেটা ফলো করার একমাত্র ওয়ে হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। যদি সেটা না হইতো তাহলে ফরেক্স মার্কেট চলতো না, ফরেক্স মার্কেটে কেউ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ট্রেড করে না, ক্রিপ্টো মার্কেট চলতো না, কমোডিটি মার্কেট চলতো না। চার্ট দিয়ে যদি অ্যানালিসিস নাই করা লাগতো এবং এইটার ভিত্তিতে যদি মার্কেটকে ট্র্যাক করা নাই যাইতো, গ্লোবাল মার্কেট একটাও ফাংশনাল হইতো না। শুধুমাত্র স্কয়ার ফার্মা টাইপের ফান্ডামেন্টাল কোম্পানিগুলোকে দেখে দেখে মানুষ ট্রেড করতো। যাই হোক, আমি আসলে কারোর সাথে মানে ডিবেটে যাইতে চাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে এই জায়গাটা মার্কেটের চূড়ান্ত জোন, যেই জোন থেকে মার্কেট রিয়্যাক্ট হয়ে ফুল কারেকশন কমপ্লিট করে ঘুরে দাঁড়াতে বাধ্য। এবং মার্কেটের প্রাইমারি গন্তব্য, এটা মূল গন্তব্য না, আবারও বলতেছি এটা মূল গন্তব্য না। মূল গন্তব্য আমি এখন দেখাবো না, কারণ এই মূল গন্তব্যে যেতে মার্কেটকে অন্তত পক্ষে 2027 সাল পর্যন্ত আমাদেরকে দেখতে হবে। মানে এই লেভেল পার করতে করতে 2027 চলে আসবে। সো এত অ্যাডভান্স অ্যানালিসিস করে ভবিষ্যৎবাণী করতেছি এই কথা শুনতে চাই না, কারণ আমি ভবিষ্যৎবাণী করতে পারি না, আমি জ্যোতিষ না, আমি জানি না কি হবে। কিন্তু চার্টের ভিত্তিতে এইটুকু জানি যে এই লেভেল আমরা পার করতে চলেছি এই ফাইনাল জোন থেকে ঘোরার পর। এবার এটাও আপনি বিশ্বাস করতে পারেন, আপনি নাও বিশ্বাস করতে পারেন। আজকের ভিডিওটা আমি আসলে অনেকটা আক্ষেপ, অভিযোগ, ইমোশন, সদিচ্ছা সবকিছু মিলিয়ে তৈরি করছি। মানে আমি চাইতেছি যাতে আপনারা বিপদে না পড়েন, আবার আমার এটাও মনে হচ্ছে যে আপনাদের জন্য এগুলো দিয়ে আলটিমেটলি কি লাভ। দুইটা জিনিসই আমার মনে হচ্ছে। আজকের আগে কখনো কোনো ভিডিওতে এইভাবে হয়তো আমি বলি নাই, বাট ইদানিং আসলেই মনে হয় যে আপনাদের জন্য পাবলিকলি এই সমস্ত ভিডিও বানায় কি লাভ।
রেদার দেন যারা আমার সাথে কানেক্টেড আছে, গ্রুপে আছে, তাদের সাথে দিচ্ছি, সেটা একটা ডিফারেন্ট কেস। সেখান থেকে হয়তো আমি আর্নিং করি, সেখান থেকে তাদের সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়েছে, তাদের সাথে ডেইলি বেসিসে আমার কমিউনিকেট হয়, সেটা একটা ডিফারেন্ট কেস। বাট যখন আমি পাবলিক ফোরামে দিব একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাও যখন আমরা বুঝবো না, সেটাতে এলোপাথারি কমেন্ট করব, এলোপাথারি চিন্তা করব, তখন কিন্তু জিনিসগুলো ভ্যালুলেস হয়ে যায়। সো এনিওয়ে, যেহেতু আমি লাস্ট এই আপডেটটা আমার গ্রুপে দেওয়ার পর পাবলিক ভিডিওতে দিতে পারি নাই, তাও আবার আমার প্রবলেমের কারণে, আমি সেটা জানিয়েছিলাম যে আমি আসলে কি প্রবলেমের মধ্যে আছি। আজকে যেহেতু আমি লাস্ট একদিন আগে আমার গ্রুপে, মানে এই ট্রেনিং গ্রুপেই শেয়ার করছি যে কারেকশন আপাতত শেষ এবং মার্কেট কতটুকু উপরে উঠবে, কিন্তু কোথায় আমরা সতর্ক হব, সেই আপডেটটা আমি আপনাদেরকে শেয়ার করে গেলাম। জাস্ট গতবার শেয়ার করছিলাম না, সেটার মানে উসুল হিসেবে বলতে পারেন। বাট এটা আপনি ফলো করবেন কি করবেন না, এটা আপনি মানেন কি মানেন না, বিশ্বাস করেন কি করেন না, একান্তই আপনার ব্যাপার। আমি জাস্ট এবার লাস্ট অংশটা বলে যাই যে আমাদের করণীয় কি, এটা বলে আমি ভিডিও শেষ করতেছি। আমার ভিডিওতে ভাই এখন খেয়াল করে দেখেন, রমজান মাসের পর থেকে এখন পর্যন্ত আমি কিন্তু আমার কোনো ভিডিও নিয়ে আসি নাই, বলি নাই ট্রেনিং করেন, এই করেন। কারণ দেখেন, আমার পার্টিসিপেন্টরাও জানে আমার ট্রেনিং এর একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল যে আমি রানিং ব্যাচ, যে ব্যাচটাতে এখন আছি, এই ব্যাচটাতে 500 স্টুডেন্টকে আমি ট্রেনিং কমপ্লিট করাবো এবং এই 500 স্টুডেন্ট আমার সাথে আজীবন আমার গ্রুপে থাকবে। আমার মূল একটা এজেন্ডা ছিল যে এখান থেকে যাতে 50 জন কোয়ালিফাইড অ্যানালিস্ট বের হয়ে আসে, যাদের সাথে ডিসকাস করা যায়। এই যে আমি যে অ্যানালিসিস করতেছি, সেই অ্যানালিসিসটা যখন আমি শেয়ার করব, এটা আদৌ কোনো অথেন্টিক অ্যানালিসিস কিনা এটা বুঝতে হইলেও তো তার ভাই অ্যানালিসিস জানতে হবে। সে যদি অ্যানালিসিসে বিশ্বাসী লোক নাই হয় বা না পারে নিজে, তাহলে তার সাথে আমি কি ডিসকাস করবো আর আমার কি ওইখান থেকে আউটকাম আসবে। সো আমি এই জন্য একটা কমিউনিটি বিল্ড আপ করতে চাইছিলাম। আমার 500 থেকে অনেক বেশি লোক অলরেডি ট্রেনিং করানো হয়ে গেছে, বড় একটা কমিউনিটি বিল্ডও করে ফেলছি। সো এখন আমি নতুন করে ট্রেনিং নিয়ে এত মাথা ঘামাই না, সবার ট্রেনিং করার প্রয়োজনও নাই, সবাই ট্রেনিং করবেও না, এটা খুবই লজিক্যাল একটা ব্যাপার। সো আমি জাস্ট আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি যে একটু খেয়াল রাখবেন, মার্কেট এইখান থেকে বেড়ে এই রিজনে ঢুকলে আপনি পোর্টফোলিও খালি করে ফেলবেন, সেল করে ফেলবেন না কি করবেন আমি এরকম কিছুই আপনাকে বলতেছি না, বাট এই জায়গাটা একটু সতর্ক থাকবেন। এই জায়গাটাতে এই শর্ট টাইমে যে প্রফিটগুলো আপনি করতে পারবেন, সেই জিনিসগুলো বুক করার ক্ষেত্রে একটু সচেষ্ট থাকবেন। যদি আপনার অ্যাভারেজ করতে মন চায়, একটু দেখেন না যে হায়ার হাই করে কিনা। এই যে 5288 এটা ব্রেকআউট করতে দেন, তারপর আপনি এভারেজ করেন। আমি কোন স্টকগুলোর কথা বলতেছি, একটা স্টক আপনার 100 টাকায় কেনা, এখন 30 টাকায় আসছে, সেটা আপনি এভারেজ করে এভারেজ বাই রেট 60 টাকা আনতে চাইতেছেন, সেই স্টকটার কথা বলতেছি। সেই স্টকটা আপনি এখন এভারেজ কইরেন না, আপনি এই লেভেলটা পার করতে দেন, তারপর আপনি এভারেজ করেন, কনফার্ম হয়ে নেন যে মার্কেটের কারেকশন শেষ। আর যদি এই লেভেলটা পার করতে না পারে, তার আগেই যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে আমি আপনাকে বলতেছি আপনি বর্তমান মূল্যে বা তার থেকে কিছু কমে এভারেজ করার সুযোগ আবার পেতে চলেছেন। সো একটু ফলো করার চেষ্টা করেন। ফলো করা বলতে কি, ডিসিশন আপনারই থাকবে, এই লেভেলগুলোতে একটু ফলো করা। এই যে জায়গাটা আমি আপনাকে দেখাইলাম, এই জায়গাটাতেই আপনার শুধু একটু ফলো করতে হবে। আর পরবর্তীতে নিচে যদি আসে, তখন এইখানে কোথায় ফলো করতে হবে এটা পরবর্তীতে শেয়ার করব। এখন ডিসকাশনের ইস্যু ওইটা না, এখন আমাদের ডিসকাশনের ইস্যু হচ্ছে আসলে এইখান থেকে ঘুরে যেটা ঘুরছে গতদিন, সেই ঘোরাটা টিকে থাকে কিনা, নতুন করে এইটার নিচে 4800 নিচে যাতে না নামে এবং 5100 আশেপাশে যাতে উঠে, এইটুকু আমাদের আপাতত গন্তব্য। আপাতত গন্তব্যের মধ্যে আপনাদেরকে একটু বলে রাখি, একটু ইন্স্যুরেন্সের দিকে নজর দিয়েন, ঠিক আছে? আমি বাড়তি কিছু বললাম না, কোন ইন্স্যুরেন্স কি ইন্স্যুরেন্স নিবেন কি নিবেন না, কিনেন কি কিনেন না, কোনো ডিসকাশনে যাচ্ছি না। এটাও বলতেছি না যে আগামী সপ্তাহে আমাদের গ্রুপে আমি কোন ইন্স্যুরেন্স বাই করাবো বা আমি কোনটা কি নিয়ে কি প্ল্যান করতেছি ওইখানে জয়েন করেন তাইলে আপনি পাবেন। নাথিং, আই এম নট ইনভাইটিং ইউ অ্যাট অল। আমি আপনাকে আমার গ্রুপেও ইনভাইট করতেছি না, কোনো কিছুই করতেছি না। বাট তারপর আমি আপনাকে বলতেছি যে ইন্স্যুরেন্সের দিকে একটু নজর রাখেন। এই সময়টাতে আমি বিশ্বাস করি না যে এই সময়টাতে ব্যাংক আপনাকে যেটা দেখাইছে গত 2 দিন, পুরো সময়টা সেটা ব্যাংক আপনাকে দিতে পারবে। হ্যাঁ, আর 2-1 ব্যাংক দিবে, কিছু কিছু ব্যাংক একটু মুভমেন্টে আছে, 2-4 দিন দিবে, আরো একটু দিবে, সেটা আমি স্বীকার করতেছি। বাট এই পুরা জায়গাটা উপভোগ করার জন্য ইন্স্যুরেন্স সেক্টর একটা উপযুক্ত সেক্টর হইতে পারে বলে আমি এই মুহূর্তে মনে করতেছি। সো আমি আপনাকে এই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন, কোন সেক্টরের দিকে একটু ফোকাস করবেন, সেটাও মেসেজ দিয়ে গেলাম। ওটাও বিশ্বাস করে না করা একান্তই আপনার উপর নির্ভর করে। আর আমি শুধু এইটুকু বলতে পারি, আমার দায়িত্ববোধের জায়গা থেকে সেইখানে আমি দায়িত্ববদ্ধ, সেইখানে আমি যখন কোনো কিছু ফাইন্ডিংস পাই ইমিডিয়েটলি শেয়ার করার চেষ্টা করি। আমি সেইখানে ফাইন্ডিংস শেয়ার করতে কখনোই কার্পণ্য বোধ করি না। যেমন রিসেন্টলি আমি লাস্ট যে আপডেটটা আপনাদের দিয়েছিলাম মার্কেটের, এই যে ভারত পাকিস্তানের উপর আক্রমণ করার পরে যে আপডেটটা দিয়েছিলাম, ওইখানে এক ভাই একটা
ডিরেক্ট প্রশ্নই করে বসেছিলেন, সেটা হচ্ছে কেন যে রাত 3টা বাজেই পোস্টটা দিলেন না। মানে ওনার কমেন্টটার মূল উদ্দেশ্য ছিল যে রাত 3টাতেই যদি আপনি ধারণা দিতেন যে মার্কেট আসলে এত নিচে আসতে পারে, তাহলে তো আমরা আগে থেকে একটু সতর্ক থাকতে পারতাম। আমরা আথাক্কা বুঝতেই পারি না 10টার সময় মার্কেট খুলেই একবার 100 পয়েন্টের উপরে নিচে পড়ে যাবে। আমি 3টা 13 মিনিটেই আসলে পোস্ট দিয়েছিলাম। 3টা 13 মিনিটেই আমি এই যুদ্ধে হামলার খবর, লাইভ ভিডিও সব দিয়েছিলাম। দিন শেষে ইন্ডেক্সের চেহারা দেখে ওই দিন ক্লোজিং ভালো লাগে নাই, তার উপর কি হয়েছে এবং কি হইতে পারে সবকিছু, কি করণীয়, কেন ফোর্থ সেল আমরা করব না, লসের সেল স্টকগুলো কেন হাতে রাখবো, ওই দিন কেন সেল করব না, সবকিছুই আমি আমার গ্রুপে টাইমলি জানাইছি। বাট সবকিছু সব টাইমে পাবলিকলি বলা যায় না। একটা জিনিস যখন রিয়েল ফিগারে চলে আসে, আমি তখন যখন আপনাকে এক্সপ্লেনেশন দিব যে এটা কেন ঘটছে, আপনি জিনিসটা পজিটিভলি নেবেন। বাট আমি যদি ওই টাইমে রাত 3টা বাজে বলতাম যে কালকে সকালে 100 পয়েন্ট মাইনাস হবে, এই হবে, এই করতে হবে, সেই করতে হবে, আপনারা আমাকে প্যানিক বাস বলতেন। সো যেই জায়গাটাতে বললে মানুষের উপকার হবে আমাকে প্যানিক বাস বলবে না, সেই জায়গাটাতে আমি অবশ্যই বলার চেষ্টা করি। বাট যেইখানে আসলে মানে 5 মিশালি অডিয়েন্স, কেউ বুঝে কেউ বুঝে না, কেউ বুঝতেও চায় না, সেইখানে আসলে অনেক হিসাব নিকাশ করেই কথাগুলো বলতে হয়। সো আজকের ভিডিওতে অনেক অপ্রয়োজনীয় এবং অবান্তর কথা বলছি, তার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমি আপনাকে শুধু এইটুকু বলি, আজকের ভিডিও তৈরি করার উদ্দেশ্য ছিল আপনাদেরকেই হেল্প করা। আমি আজকের ভিডিও লাস্টে আমার ফোন নাম্বারও দিয়ে যাচ্ছি না যে এই সমস্ত অ্যানালিসিস শিখতে চাইলে, আগে থেকে আমার আপডেটগুলো পেতে চাইলে আমার ট্রেনিং গ্রুপে থাকতে পারেন, কারণ ওইখানে আমি সবসময় লাইভ আপডেট দিয়ে দেই। নাথিং এলস, কোনো কিছুর দরকার নাই। বাট আপনি একটু খেয়াল করেন, এই যে অ্যানালিসিসটা স্ক্রিনশট নেন পুরো জিনিসটা। আমি তো এগুলো কখনো পাবলিকলি দেখাই না, ব্যাকএন্ড অ্যানালিসিস করা থাকে, আমি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখায় ভিডিওতে কথা বলি। বাট আমার ব্যাকএন্ডে যে অ্যানালিসিস করা থাকে সেটাও আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম, যাতে করে আপনি এটা স্ক্রিনশট নিয়ে আপনার পরিচিত 14 জন অ্যানালিস্টকে দেখিয়ে তাদের সাথে কনসাল্ট করে নিজের মতো করে সিদ্ধান্তগুলো, প্ল্যানগুলো সাজাতে পারেন। বাট কারণ আমি চাই না আপনাদের আরো কোনো ক্ষতি হোক। এই মুহূর্তে আসলে ক্ষতির মাত্রাটা সবার এমন লেভেলে পৌঁছে গেছে, এরপরে আসলে আর সহ্য হবে না কিন্তু। সো জাস্ট ওই জায়গার ওই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে আমি এই কাজটা করছি। আমি আরো কিছু কাজ করছি, বাট সবকিছু আসলে বলে লাভ নাই, কারণ সেগুলোর মর্ম সবাই বুঝবেন না। আমি এমন একটা ক্লাস তৈরি করে আমার ট্রেনিং পার্টিসিপেন্টদের দিছি, যেটা তারা 2-3 বছর যাবত আমার কাছে চাচ্ছিলেন। আমি তাদেরকে বোঝাচ্ছিলাম যে এটা আসলে হয় না, এটা আসলে এত সহজ না। বাট আমি আমার ব্যাকএন্ডে তাদের এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য কিভাবে তাদেরকে এই সলিউশনটা দেওয়া যায় সেটার জন্য কিন্তু স্টাডি করতেছিলাম, ব্যাক টেস্ট করতেছিলাম। এন্ড ফাইনালি বছরখানেক ব্যাক টেস্টের পর লাইভ উদাহরণ সহ আমাদের মার্কেটে ডিপ্লয় করে, আমাদের মার্কেটে যেটা কাজ করে তার রিয়েলিস্টিক এক্সাম্পল তুলে ধরে আমি তাদের এই প্রবলেমটারও সলিউশন করছি। এবং দ্যাট ইজ নট এ স্মল প্রবলেম। এই ক্লাসটার মূল মোটিভই ছিল এন্ট্রি নেওয়ার পরে আপনি এক্সিট করবেন কোথায়, এন্ট্রির দিনই আপনি জানতে পারবেন এই জিনিসটাকে কিভাবে বের করে। এনিওয়ে, এটাও আপনাদের কাছে ভবিষ্যৎবাণীর মতো মনে হবে। সো আমি জাস্ট দেখাই, যারা বিশ্বাস করে, যারা প্র্যাকটিস করে, তাদের মতবাদ কি। এখানে মানে ডজন খানেক কমেন্ট আছে, ডজন না, মানে এক একটা পোস্টেই তো 8-10টা করে কমেন্ট, এনে শত কমেন্ট আপনি পাবেন। একটু দেখে নিন যে আসলে মানুষ কি আমাকে পাম দিচ্ছে, না সে কি আসলে আউটপুট পেয়ে তারপরে মন্তব্য করতেছে। সবাই বলে, আমি এগ্রি করি, ইউটিউবে এসে সবাই আসলে নিজের প্রশংসা করে, ভালো জিনিসগুলো বলে, বাট কোয়ালিটিটা জাজ করা এবং রিয়েল জিনিসটা বোঝার দায়িত্ব আপনাদের। ওইটা আমি কি বলতেছি তাতে কিছু যায় আসে না, আমি আমারটা ভালোই বলবো। সো আমি এই খারাপ সময়টাতেই চেষ্টা করেছি আমার ট্রেনিং পার্টিসিপেন্ট হোক, গ্রুপ মেম্বার যারা, আমি আপনারা তো জানেন যে আমার একটা ছোট মোটো গ্রুপ আছে, যে এখানে ফি এর বিপরীতে মানুষ কিছু কনসালটেন্সি নিয়ে থাকে, যেটাকে অনেকে পেইড গ্রুপ বলে থাকেন। এগ্রি করতেছি। আমি এই মাসে যারা আমার পুরাতন মেম্বার ছিল সেই পেইড গ্রুপটা ওপেন করে ফ্রি করে দিয়েছি তাদের জন্য। না, তার মানে এই না যে এখন আপনি আমার গ্রুপে জয়েন করতে পারবেন বা করেন, আমি এগুলো কোনো কিছুই বলতেছি না, কেউ ভুল বুঝবেন না, এটা কোনো মার্কেটিং প্রমোশন কিছুই না, শুধু মেসেজগুলো দেওয়া। যারা আমার সাথে আগে থেকেই কানেক্টেড ছিল তাদেরকে আমি পেইড গ্রুপগুলো ফ্রি করে তাদেরকে আমি কানেক্টেড রেখে আপডেট দিয়ে যাচ্ছি। যারা আমার সাথে ট্রেনিং এ কানেক্টেড ছিল তাদের 2 বছর ধরে চাওয়া যে জিনিস আমি দেই নাই, সেই জিনিস আমি নতুন করে তৈরি করে তাদেরকে আমি কনফিউশন দূর করে দিছি। এই সময়টাতে এই যে মার্কেটের এই যে আপনাদেরকে জিনিসটা দেখাইলাম, বেশিরভাগ মানুষ বিশ্বাস করবেন না, আমি সেটা বিশ্বাস করি। বাট এই জিনিসটা কেউ জানলেও যে আপনাদেরকে দেখাবে না সেটাও আবার আমি ঠিকই জানি। মিলিয়ে নিয়েন, সময় আসুক তখন মিলিয়ে নিয়েন, একটা সময় বিশ্বাস করবেন। কারণ প্রবলেম কি, মার্কেটের সিচুয়েশনের কারণে মার্কেট খারাপ হয়ে গেলে দোষ হয়ে যায় অ্যানালিস্টদের, অথবা দোষ হয়ে যায় টেকনিক্যাল অ্যানালিসিসের। বাট রিয়েলিটি আমরা বুঝতে চেষ্টা করি না। এনিওয়ে,
তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকুক। আমি আপনাদের কারেকশন শেষ হয়েছে কিনা উত্তর দিচ্ছি, কারেকশন পরবর্তীতে কি হইতে পারে, কোথায় গেলে সতর্ক থাকবো, এখন একটু পজিটিভ পাইতে পারি, কোন সেক্টরের দিকে নজর দিব সেটার দিকে আপনাকে ফোকাস করাইছি। সো আমি আশা করি আপনি মোটামুটি একটা ওভারঅল ধারণা পেয়ে গিয়েছেন। প্যানিক নেওয়ার কিছুই নাই, আমি প্যানিক দেই নাই, আমি প্যানিক দিতে আসি নাই। আপনি 2টা স্টক সেল করলে আমার কোনো লাভ নাই, আপনি 2টা স্টক বাই করলেই হয়তো আমার হাতের স্টকটার দাম 2 টাকা বাড়তে পারে। সো এখানে কোনো প্যানিকের কিছু নাই, ফিডিং এরও কিছু নাই, কোনো কিছুই নাই। তারপরেও যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা আপনাদের জন্য উপকারী না, simply skip it, unsubscribe me, unfollow me, block my each and every channel, ID, Facebook, everything, কোনো অসুবিধা নাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। আপনাদের কমেন্টের উপর, আপনারা আজকের ভিডিও দেখে কি কমেন্ট করেন আমি একটু দেখব। আপনাদের কমেন্টের উপরই আসলে নির্ভর করবে আগামীতে আমি আপনাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার থাকলে আসলে দিতে পারবো, নাকি জাস্ট আপসা ভাবে একটা আপডেট দিয়ে যেটা প্রফেশনাল কাজ চালানো সেটা চালাবো, সেটা আপনাদের উপরই থাকলো, আপনাদের উপরই নির্ভর করবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।